হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি মৌসুমী। তো আপনারা হয়তো জানেন লিঙ্কডইন একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট, যেখান থেকে আমরা আনলিমিটেড ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারি, রাইট? এবং সবচেয়ে জনপ্রিয় একটি সাইট এটি, ঠিক আছে, এবং সবচাইতে প্রফেশনাল একটি সাইট। তো আজকে আমরা একটা সিক্রেট স্ট্র্যাটেজি জানতে পারবো, এবং আমি আপনাদের সাথে শেয়ার করব লিঙ্কডইনে কিভাবে আনলিমিটেড ক্লায়েন্ট জেনারেট করা যায়। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই, একটি ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব না। এই ভিডিওটি এই কোর্সটা একটি সিরিজ কোর্স হতে পারে বা ভিডিও সিরিজ আকারে আসতে পারে, স্টেপ বাই স্টেপ আসবে এই ভিডিওগুলো। তো আমি চেষ্টা করব অনেক ইনফরমেটিভ টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওগুলো রেগুলার পেতে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ফার্স্ট অফ অল আমি যেটি বলতে চাই, আমি যদি লিঙ্কডইন লিখে সার্চ করি, তো যদি আমি শুধুমাত্র লিঙ্কডইন লিখে সার্চ করি গুগলে, তো আমরা দেখতে পাবো এখানে লিঙ্কডইন বাংলাদেশ, লিঙ্কডইন লগ ইন, সাইন আপ, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? সাইন আপ করতে হবে, একটা প্রোফাইল প্রয়োজন হবে। ওকে, তো এটি খুবই সহজ কাজ, আশা করি আপনারা এটা নিজেরা করে নিতে পারবেন। আমি এটি আপনাদেরকে দেখাবো না কিভাবে লিঙ্কডইন সাইন আপ করতে হয়, লগ ইন করতে হয়। ওকে, এটি আমি আপনাদেরকে দেখাবো না, আশা করি এটা আপনাদের জন্য খুবই ইজি হবে। তো দিস ইজ মাই প্রোফাইল। আমি এই প্রোফাইলটি কিভাবে কাস্টমাইজ করতে হবে, একটি প্রোফাইল র্যাঙ্ক করার জন্য প্রথমত আমাদের কাস্টমাইজ করতে হয়, এবং এই প্রোফাইলটি র্যাঙ্কিংয়ের জন্য পারফেক্টলি এসইও করতে হয়। ওকে, তো অনেকগুলো ভিডিও আকারে এই সিরিজটি আমি কন্টিনিউ করব। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। ওকে, তো কাস্টমাইজেশন ভিডিওটি আজকে পুরোটা দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি দেখে আপনাদের প্রোফাইলটি কাস্টমাইজ করে নেবেন। তো আপনাদেরকে প্রথমে জানতে হবে যে অ্যাকচুয়ালি আপনার প্রফেশনটা কি, বা আপনি কোন টাইপের নিশের উপরে আপনার প্রোফাইলটি গ্রো করতে চাচ্ছেন। ওকে, তো আমি একজন যেহেতু এসইও এক্সপার্ট, প্রফেশনালি এসইও এক্সপার্ট, এবং ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। ওকে, তো আমার প্রফেশন প্রাইমারিলি এসইও। ওকে, তো আমি যদি এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করি, সো আমি চাই এই এসইও এক্সপার্টের উপরে আমার এই প্রোফাইলটি গ্রো করুক। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার টাইটেল। অবশ্যই টাইটেলের আগে আপনাকে খেয়াল করতে হবে আপনার প্রোফাইল পিকচার কতটা প্রফেশনাল। ওকে, লিঙ্কডইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল মিডিয়া সাইট। আপনি চাইলে এখানে ফেক একটা অ্যাকাউন্ট করতে পারেন না, ফেক একটা ইমেজ দিতে পারেন না, ফেক বা যেমন তেমন ভাবে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন না, যেহেতু এটা একটা প্রফেশনাল প্রোফাইল। ওকে, যেটার উপর বেস করে আপনার ক্লায়েন্ট আপনাকে ফাইন্ড আউট করবে, এবং আপনার প্রেজেন্টেশন ফার্স্ট যে এক্সপ্রেশন যেটা থেকে আসবে সেটা হলো যে আপনার প্রোফাইলটা লুকিং এর উপর ডিপেন্ড করবে। ওকে, সো প্রোফাইল পিকচারটা অবশ্যই প্রফেশনাল দেওয়ার চেষ্টা করবেন। নট অনলি আই অ্যাম, দেখতে পাচ্ছেন এখানে আরও অন্যান্য প্রোফাইলগুলো যদি আমরা খেয়াল করি, অনেক 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 হেল্পফুল হবে যখন আপনার এভাবে রিসার্চ করে ইয়েগুলো বের করবেন। ঠিক আছে, তো আমি এরকম একটা রেকমেন্ড করব, এবং অনেক লাইট যেন মুখের মধ্যে থাকে বা ফেসের মধ্যে থাকে, এবং অনেক প্রফেশনাল একটা ড্রেস, বা যেভাবে আপনি প্রফেশনালিটি নিজেকে মেনটেন করতে পারবেন এই টাইপের একটা প্রোফাইল পিকচার দিবেন আশা করব। সো নেক্সট হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে নেম। হ্যাঁ, আপনাকে কিন্তু যখন আপনি লিঙ্কডইনে একটি অ্যাকাউন্ট করবেন, কিছুদিন পরে আপনার যখন অ্যাক্টিভিটিগুলো ভালো হবে, আপনাকে কিন্তু এটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইয়ের জন্য আপনাকে কিন্তু রিয়েল নেম দিয়ে আপনাকে আপনার লিঙ্কডইন প্রোফাইলটি
সাইন আপ করতে হবে। ওকে, সো যখন আপনারা সাইন আপ করবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে সাইন আপ করবেন। এবং রিয়েল নেম যেন কখনো কখনো যেন, যেমন আমরা ফেসবুকে কি করি, অচেনা পাখি, বিভিন্ন নামে আমাদের ফেসবুক আইডি তৈরি করি, বাট সেটা প্রফেশনাল কোনো সাইট না। সেখানে আমাদের পার্সোনাল মানুষরা থাকে বা আননোন পার্সন থাকে, ঠিক আছে। কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইল ডেফিনেটলি আননোন পার্সন আসবে, বাট সেটা প্রফেশনাল, টোটালি প্রফেশনাল, যেহেতু এখান থেকে আপনি আপনার জব ফাইন্ড আউট করতে পারছেন। সো আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন এসইও এক্সপার্ট কনসালটেন্ট। আমার এই যে সাব হেডিংটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ করতে হবে, এবং এটা থেকে আপনাকে বোঝাতে হবে আপনি অ্যাকচুয়ালি কোন সার্ভিসটা দিতে চাচ্ছেন বা কোন সার্ভিস আপনি ভালোভাবে দিতে পারবেন, রাইট। দেন আপনাকে খেয়াল করতে হবে যে আপনার লোকেশন এবং কন্ট্যাক্ট ইনফো। ওকে, তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল লিঙ্কস, ওয়েবসাইট লিঙ্কস, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস। ওকে, তো এটি রিয়েলি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এই বিষয়গুলো সবগুলোই ফিল আপ করে রাখতে হবে যখন আপনি একটা প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করতে চাইবেন লিঙ্কডইনে। ওকে, অবশ্যই এখানে আপনার কন্ট্যাক্ট ইমেইল দিতে হবে, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, বা আপনার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই এখানে ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, যেটার মাধ্যমে আপনার সাথে একজন ক্লায়েন্ট ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে বা ইমেইল করতে পারে। ওকে, দেন আসি অ্যাবাউটে আপনাকে আপনার সম্পর্কে ডিটেলসে এখানে লিখতে হবে। এটি খুব কঠিন কাজ এমনটা নয়। আপনি চাইলে আপনার যে অন্যান্য ইয়ারা আছে, আপনাদের কলিগসরা আছে, সেগুলোর থেকে ধারণা নিতে পারেন, বাট নট কপিরাইট প্লিজ। আপনাকে প্রফেশনালভাবে এখানে একটি অ্যাবাউট সেকশনটি পূরণ করতে হবে, এবং খুবই স্মার্টলি এখানে আপনার যে প্রফেশন আছে সেটি সম্পর্কে এখানে আপনাকে ফুলফিল করতে হবে। ওকে, দেন এখানে কিন্তু আমার ফিচার অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছেন, আমার অ্যাক্টিভিটি। তো এখানে দেখুন ফিচার্ড কিন্তু আমার সাইট লিঙ্ক বা আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক বা আমার ক্লায়েন্ট লিঙ্ক, এখান থেকে কিন্তু আমি ট্রাফিক্স নিতে পারি বা বুকমার্কিং করে রাখতে পারি। ওকে, তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। ওকে, সো এটি আপনারা ইউজ করতে পারেন। দেন অ্যাক্টিভিটিগুলো যখন আপনাদের পোস্ট রেগুলার আপনারা করতে থাকবেন, দেন এখানে অ্যাক্টিভিটিগুলো শো করবে। দেন আপনার নেক্সট স্টেপ হচ্ছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো যে আপনার এক্সপেরিয়েন্স বা স্কিলগুলো, আপনি অ্যাকচুয়ালি কোন কাজটি প্রোভাইড করছেন, কত বছর ধরে করছেন, বা আপনার পোর্টফোলিও কি, সেগুলো কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। এবং আপনাকে আপনি কিসের উপরে ডিপেন্ড করে কাজ করেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করেছি, আমি ফাইবারে কাজ করতাম, ঠিক আছে, সেখানকার যে ইয়েটা সেখানে অ্যাড করা হয়েছিল। তো দেন এডুকেশন, অবশ্যই আপনি এখানে আপনার এডুকেশন অ্যাড করার চেষ্টা করবেন, বিকজ আপনি আপনার জাস্ট এই প্রোফাইলটিকে আপনারা ভাববেন আপনার একটি জব সেকশন। ওকে, যেমন আপনি একটা সিভি সাবমিট করছেন, সিভিতে আপনার এডুকেশন দেওয়া থাকে, স্কিল দেওয়া থাকে। ওকে, তো এটিও সেম, যখন আপনার একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসবে, আপনার এই জিনিসগুলো দেখবে, তো অবশ্যই আপনার প্রতি সে ট্রাস্টেড হতে পারবে। ওকে, এবং এখানে এই প্রোফাইলগুলো কিন্তু আপনাকে হেল্প করতে পারে আপনার ক্লায়েন্ট জেনারেট করতে, এবং সেই ছোট ছোট কাজগুলো আপনাকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে। এবং অবশ্যই আপনার যে পার্টিকুলার কিওয়ার্ডগুলো আছে যেগুলোকে আপনি ফোকাস করছেন, এবং গুগলে, নট অনলি লিঙ্কডইন, আপনি গুগলে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, আপনার নেম দিয়ে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে, এবং যে পার্টিকুলার কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনি অবশ্যই আপনার এই অ্যাবাউট সেকশনটি অবশ্যই আপনি অপটিমাইজ করবেন, এবং যে আপনার ইউআরএলটি আছে এটি অপটিমাইজ করবেন। আপনার যে সাব হেডিং, টাইটেল তো আপনার নাম থাকবে, সাব হেডিং থাকছে, এখানে আপনি আপনার যে কিওয়ার্ড সেগুলো ইউজ করলেন, ঠিক আছে। যেমন আমি এখানে এসইও এক্সপার্ট এটি ইউজ করেছি।
আপনি চাইলে এখানে বুলেট আকারেও আপনি 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 চাইলে অনেক বড় একটি অ্যাবাউট সেকশন দিতে পারেন। আমি এখানে খুব ছোটভাবে দিয়েছি। আপনি চাইলে এখানে 2600 ওয়ার্ডের অ্যাবাউট 2600 ওয়ার্ডের একটি ইয়ে কন্টেন্ট দিতে পারেন। ওকে, সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণভাবে মেনটেন করতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মাই কানেকশনে দেখুন, এখানে আমার অলরেডি অনেকগুলো রিকোয়েস্ট এসেছিল, আমি অ্যাকসেপ্ট করেছি এবং আমাকে এখানে কিছু আমাকে সাজেশনে কিছু কানেক্ট শো করছে। যদি এগুলো অ্যাকচুয়ালি আপনার প্রফেশনের সাথে রিলেভেন্ট, যারা যারা কাজ করছেন তাদের এখানে কানেকশনগুলো আছে। তো আপনি অ্যাকচুয়ালি যদি আপনার এই প্রোফাইলটি শুধুমাত্র ক্লায়েন্টের জন্য করে থাকেন, তাহলে এসব কানেকশনের আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। ওকে, অবশ্যই আপনাকে এই টাইপের করতে হবে। যেমন হচ্ছে আপনি একজন রিয়েল এস্টেট ক্লায়েন্ট খুঁজছেন। ওকে, রিয়েল এস্টেট কোম্পানি ইন কানাডা যদি লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি কিন্তু রিকোয়েস্ট সেন্ড করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে সেই সিইও বা সে ওনার, প্রোভাইডার, ফাউন্ডার সবাই কিন্তু এগুলো আমার সামনে শো করেছে। ওকে, আপনি চাইলে এখান থেকে ফিল্টার করেও আপনি চাইলে এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। বাট এগুলো আমাদের নেক্সট ভিডিওতে আসবে। একদিনই আমি যাচ্ছি না ভিডিওটি খুব বড় করতে। সো কানেকশনের বিষয়টি বলে দিলাম। দেন আপনি চাইলে এখান থেকে পেজ তৈরি করতে পারবেন। ওকে, দেন এখান থেকে আপনি জব নোটিফিকেশন পাবেন এবং আপনি যেসব যেমন আমি কি করেছি, এসইও ডিরেক্টর, রিমোট, এইসব পেজগুলোতে আমি যখন ফলো করেছি, দেন আমাকে এখান থেকে কিন্তু জব নোটিফিকেশনগুলো সব সময় আমাকে দেওয়া হয়। ঠিক আছে, এইসব গ্রুপগুলোতে থাকতে হবে। আপনি যখন বিভিন্ন গ্রুপে এবং পেজে এগুলোতে ফলো করবেন, দেন আপনাকে কিন্তু অবশ্যই তারা হায়ারিং এর ইয়েগুলো জন্য নোটিফিকেশন দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে আমার হিউজ পরিমাণে জব নোটিফিকেশন আসে এবং এগুলোতে আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি এখান থেকে জব বা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন বা বিভিন্ন বড় বড় কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, দেন এখানে দেখতে পাচ্ছি আমরা সেটিংস এন্ড প্রাইভেসি। এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি গুলো আপনারা যখন একটু ভালোভাবে চেক করবেন, সো এগুলো সবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। জাস্ট এটার সিকিউরিটি সম্পর্কেও আপনাদের ধারণা আছে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো চাইলে আপনার চেঞ্জ করে নিতে পারবেন। দেন প্রোফাইল ভিউইং অপশনগুলো এখান থেকে যখন প্রতিটা একটি করে চেক করবেন, দেন দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ভিউইং অপশনগুলো এখানে আসছে। এটা সিলেক্ট করা আছে আমার অলরেডি। দেন আপনারা এখান থেকে সেটিংসগুলো ঠিক করে নিতে পারবেন। হু ক্যান সি ইউর লাস্ট নেম, হু ক্যান সি মেম্বার্স ইউ ফলো। ঠিক আছে, এই সেটিংসগুলো ঠিক করে নিতে হবে আপনাদের। ওকে, যেমন হচ্ছে যে এডিট ইউর প্রোফাইল, এখান থেকেও করতে পারবেন আপনি ডিরেক্টলি। সেখান থেকেও আপনি যেমন হচ্ছে যদি আপনি এখান থেকে ডিরেক্টলি প্রোফাইলে ইমেজটি আপলোড করতে চান, সেটিও পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকেও পারবেন। দেন কানেকশনটা অন করা থাকবে। দেন আপনাকে ফলো করতে পারবে লিঙ্কডইনের এনি ওয়ান পারসন আপনাকে ফলো করতে পারবে। হু ক্যান সি ইউর লাস্ট নেম, এটাও আপনি এখান থেকে নিজের ইচ্ছে মতো চুজ করে দিতে পারবেন। দেন রিপ্রেজেন্টিং ইউর অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারেস্ট। ওকে, প্রোফাইল ডিসকভার, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কাস্টমাইজ করে রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। লিঙ্ক সো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো কিভাবে আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারি এবং বিভিন্ন ক্লায়েন্ট
ক্লায়েন্টের জন্য সিভি তৈরি করতে পারি, ক্লায়েন্টের জন্য আমরা প্রপোজাল সাবমিট করতে পারি, ঠিক আছে। তো সেগুলো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সিরিজ আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি নোটিফিকেশনটি অন করে রাখবেন যেন আমার নেক্সট ভিডিওটি আপনার জন্য মিক্স না হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।